যে উড়িষ্যায় কারেন্টে শর্ট খেয়ে পুরো শরীরটা ঝলসে গেছিলো, তার জন্য আমরা প্রবাসীদের মানবতার ফেরিওয়ালা গ্রুপ থেকে আমরা যে কিছু টাকা কালেকশন করেছি, তো এই ভিডিওর নিচে পুরোটা দেখতে থাকবে। তার সাথে সাথে আমি কিছু বলতে চাই যে গ্রুপের বিষয় নিয়ে, যে আমরা আজ থেকে 2 মাস হলো আমাদের এই গ্রুপটা ওপেন করা, তো প্রায় 197 জন যুক্ত হয়েছে। তো আমি প্রত্যেক ভাই, রাজমিস্ত্রি ভাই বা শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক অ্যাকচুয়ালি বিদেশে কাজ করে, অন্তত আমাদের এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি। কারণ আমাদের মতন যারা রাজমিস্ত্রির কাজ করে, কারণ রাজমিস্ত্রির কাজ আমরা যেভাবেই করি না কেন, আমাদের কিন্তু প্রত্যেক সময় মুহূর্তে যেন আমাদের জীবনটাকে নিয়ে খেলে মানে কাজগুলো। কারণ বাইরে মেশিন চালাচালি বা ভাড়াতে কাজ করা, এইগুলো নিয়ে কিন্তু আমাদেরকে প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটছে। সেই জন্য আমরা যে গ্রুপটা ওপেন করেছি, যে সেখান থেকে আমরা কিছু টাকা অন্তত সাহায্য করলে সে হয়তো তার পরিবার একটু মানে তার পরিবারের একটু ভালো হবে। কারণ প্রত্যেক শ্রমিক ভাই কিন্তু অসহায় গরিব, দিন আনে দিন খায়। সেই ক্ষেত্রে আমরা গ্রুপটা ওপেন করেছি। তো তোমাদের কাছে আমার একটা আবেদন, প্রত্যেক রাজমিস্ত্রি ভাই, শ্রমিক ভাই আমাদের গ্রুপে যুক্ত হও। আর যারা যারা যুক্ত হতে চাও অবশ্যই মেসেঞ্জারে বা কমেন্টে নাম্বার দেবে, আমি প্রত্যেক ভাইকে যুক্ত করে নেব। আর আমাদের ভিতরে একটা ঐক্যবদ্ধতা থাকা উচিত, কারণ প্রত্যেক জিনিসের কিন্তু একটা ইউনিয়নবদ্ধতা আছে, কিন্তু আমাদের ভিতরে কোনো ইউনিয়নবদ্ধতা নাই। কারণ আমি দেখেছি আরও কাজে যে মাস্টার বলুন বা ডাক্তার বা ব্যবসায়িক বা টোটোওয়ালা বা ভ্যানওয়ালা, ওদের কিন্তু একটা ইউনিয়ন আছে, কিন্তু আমাদের রাজমিস্ত্রির ক্ষেত্রে কিন্তু কোনো ইউনিয়ন নেই। সেই জন্য বলছি যে আমরা যদি একটা ইউনিয়ন বা দল গঠন করতে পারি, তাহলে আমরা আমাদের যে কোনো মুহূর্ত বা যে কোনো খারাপ সিচুয়েশন আসুক, আমরা কিন্তু সেটাকে সলভ করতে পারবো। তো আমাদেরকে কিন্তু এই ইউনিয়ন জিনিসটা কিন্তু আমাদেরকে করা অবশ্যই উচিত। আর আমি দেখেছি যে আমাদের কি রাজমিস্ত্রির ভিতরে কিন্তু কোনো ইউনিয়ন নেই, যে যা পারে। আর আমাদের ভিতরে বেশি একটু মূর্খতা, মানে জ্ঞানহীন মূর্খ, মানে জ্ঞান আছে কিন্তু মূর্খ, মানে শিক্ষিত নয়। তো সেই জন্য আমাদের একটু বিষয়গুলো প্রবলেম হয়। আমরা উঠবুলতে বকচাঘারে করে নিই বা হটমেজাজি রাগ দেখায় বা গাল দিয়ে দিই, এগুলো আমরাকে একটু বন্ধ করতে হবে, একটু সচেতনভাবে আমাদেরকে থাকতে হবে। আর কাজগুলো করতে হবে আমাদের যে একটু দেখে শুনে, কারণ আমাদের পেছনে পরিবার আছে, বা আমাদের যদি কিছু হয়ে যায় তো আমাদের পরিবারকে কে দেখবে। সেই জন্য বলছি যে প্রত্যেক ভাই একটু সচেতন হয়ে কাজ করবে, তাহলে আমরা মানে আমাদের কর্মের ওপরে ফল দেবে আল্লাহ। মানে আমি যেমন কর্ম করব তেমনই আমাকে আল্লাহ ফল দেবে। তাই বলবো যে আমরা ভালোভাবে কর্ম করব, তারপরেই আল্লাহর মানে দোষ দিব, ভাগ্যর কথা বলবো।